নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফার্মগেটে আছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, আপনার কাছে দুইটি বিষয় জানতে চাইবো। একটি হলো এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো ঝটিকা মিছিল দেখেছেন কিনা, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সে উপলক্ষে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে বার্তা দেওয়া হচ্ছিল এই দিনটিকে ঘিরে মিছিল করার, কিংবা এই দলের নেতাকর্মী যারা আছে তাদের সংগঠিত হওয়ার একটা বার্তা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব ছিল। সব মিলিয়ে আসলে সেই পরিপ্রেক্ষিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আমরা আজকে সকাল থেকে যেটা দেখেছি, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের টহল চোখে পড়েছে বেশ, এবং আলাদা করে চেকপোস্ট আসলে সেভাবে চোখে না পড়লেও টহল পুলিশের সংখ্যাটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। এবং রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি বিএনপি আর নেতাকর্মী এবং জামায়াতের নেতাকর্মীদের আসলে অবস্থান নিতে। আমরা ধানমন্ডির এলাকায়ও কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এবং সেখানের পরিস্থিতিটি কিন্তু একই রকম। ধানমন্ডি ৩২কে ঘিরে পুলিশ যেমন সতর্ক অবস্থানে আছেন, একই সঙ্গে সেখানে কিন্তু নানা দলের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। তবে কোনো ধরনের যেই সংগঠন কি নিয়ে আসলে সতর্ক অবস্থানে, তাদের কোনো নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত বা কোনো মিছিল কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। একটু আসলে আবিদ জানাতে চাই যে ২৩ জুনকে আসলে টার্গেট করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে, গত ২-৩ দিন ধরে এটি নিয়ে আসলে বেশ কথা হচ্ছিল। যেহেতু ৫ আগস্টের পরে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়িত হওয়ার পরে ২০২৫ সালের ১১ মে সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু অধ্যাদেশ জারি করে এই দলটিকে তাদের কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছিল, এবং সে পরিপ্রেক্ষিতেই যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকের যে অবস্থান, কিংবা দলীয় নেতাকর্মীদের নানা দলের যে অবস্থান, পরিস্থিতি ভালো রাখার জন্যই আসলে সেই অবস্থান। কারণ আমরা কথা বলার চেষ্টা করছিলাম ওনাদের সাথে, ওনারা আসলে অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি কি হয় সেটা আসলে বোঝার চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি, এবং বরাবরের মতোই টহল কিন্তু ওনারা জারি রাখবেন সারাদিন। তো এখন পর্যন্ত রাজধানীর কথা যদি বলতে হয় আবিদ, কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা নাশকতার কথা কিন্তু আমরা শুনতে পাইনি আবিদ।